وكم أهلكنا من القرون من بعد نوح وكفى بربك بذنوب عباده خبيرا بصيرا। সূরা বনী ইসরাঈল 17 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছেন যে এই পৃথিবীতে নূহের পরে আমি বহু জাতিকে ধ্বংস করেছি। কারণ আল্লাহ তাআলা তার বান্দার সমস্ত কর্মকাণ্ড দেখেন এবং প্রতিটি বিষয়ের খবর রাখেন। আল্লাহ তাআলার জ্ঞানের অগোচরে কোনো কিছুই সংগঠিত হয় না। এমনকি কোরআনে আল্লাহ পাক বলছেন মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা, একটি গাছের ক্ষুদ্র পাতাও পড়ে না যা আমার আল্লাহ পাক জানেন না, এমন একটি পাতাও পড়ে না। অর্থাৎ একটি পাতা পড়লেও সেটা যত ছোট তাও আল্লাহ তাআলা জানেন। আল্লাহ তাআলা কেন নূহ আলাইহিস সালামের পর থেকে পৃথিবীতে গজব দিলেন সে কথাটা আল্লাহ পাক বলছেন শারআ লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহা والذي أوحينا إليك وما وصينا به إبراهيم وموسى وعيسى أن أقيموا الدين শারআ লাকুম মিনাদ-দীন মা ওয়াসসা বিহি নূহা। আল্লাহ পাক বলছেন যে এই পৃথিবীতে শরিয়াত অবতীর্ণ করা শুরু করেছি, সরই বিধিবিধান নিয়ম কানুন দেওয়া শুরু করেছি নূহকে দিয়া। কাকে দিয়া? একটু কথার জবাব দেন সবাই। হযরত নূহ আলাইহিস সালামকে দিয়ে আল্লাহ পাক শরিয়াত উদ্বোধন করেছেন এই পৃথিবীতে। নূহ আলাইহিস সালামকে দিয়ে শরিয়াত আল্লাহ তাআলা শুরু করলেন। আবার আগের আয়াতে আমরা শুনলাম যে নূহ আলাইহিস সালাম থেকে এই পৃথিবীতে গজব আল্লাহ শুরু করেছেন। তার মানে যখন থেকে শরিয়াত তখন থেকে গজব। শরিয়াতের সাথে গজবের একটি মারাত্মক সম্পর্ক রয়েছে। সেই সম্পর্ক হলো আল্লাহ তাআলা যে শরিয়াত দিয়েছেন তা যদি কেউ না মানে, পৃথিবীর মানুষ যদি তা না মানে, তাহলে পৃথিবীবাসীর উপরে আল্লাহ তাআলা এমন অসন্তুষ্ট হন যে এক পর্যায়ে তাদেরকে গজব দিয়ে একেবারে ধ্বংস করে দেন। তাহলে হয় শরিয়াত মানতে হবে, না হয় গজব নেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। এখন আমরা কি গজব নিতে চাই নাকি শরিয়াত নিতে চাই? শরিয়াত নিতে চাই। তাহলে আমাদের এই কথা বলার আর সুযোগ রইল না যে আমরা শরিয়াত বিশ্বাস করি না বা শরিয়াত মানি না। এরকম বেয়াদবিপূর্ণ কথা বলার সুযোগ আর থাকলো? যদি এমন কথা বলে বসি তাহলে বুঝতে হবে যে আমি আল্লাহর গজব কামনা করতেছি। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, বলুন আমিন। প্রিয় ভাই সব, এই শরিয়াত যখন নূহ আলাইহিস সালামের উপরে আসলো, হযরত নূহ আলাইহিস সালাম তার সম্প্রদায়ের লোকদেরকে তিনি দাওয়াত দিলেন, বললেন ক্বালা ইয়া কওমি ইন্নী লাকুম নাযীরুম মুবিন, আমার সম্প্রদায়ের লোকেরা আমি তোমাদের কাছে স্পষ্ট সতর্ক বার্তা নিয়ে আসছি। কোনো লুকোচুরি নাই, স্পষ্ট সতর্ক বার্তা আমি তোমাদেরকে দিচ্ছি। এইভাবে তিনি এই আহ্বান উম্মতের কাছে, জাতির কাছে শুরু করলেন। তার দীর্ঘ হায়াতের 950 বছর হায়াতের 50 বছর বয়সে তিনি নবুয়ত প্রাপ্ত হলেন। এই নবুয়ত প্রাপ্তির পরবর্তী যে 900 বছর, এর মধ্যে রাত নাই দিন নাই, সদা সর্বদা তিনি এই শরিয়াত প্রতিষ্ঠার দিকে মানুষকে আহ্বান করে গেলেন। এক পর্যায়ে গিয়ে যখন দেখলেন জীবনের শেষ প্রান্তে যে সামান্য কিছু মানুষ ছাড়া আমার এই আহ্বান আর তেমন কেউ শুনলো না, গ্রাহ্য করলো না। আচ্ছা, আজকের এই কোরআনের এই মজলিস কায়েম হবে, এই ব্যাপারে প্রচারণা হয়েছে না? তারপরেও বেশিরভাগ মানুষ বাদামের দোকানে, চানাচুরের দোকানে এদিকে সেদিকে ঘোরাফেরা করছে। কথা বলেন ঠিক কিনা? মনে হচ্ছে যে ওই দোকানে এমন কিছু জিনিস আজকে জান্নাত থেকে নিয়ে আসা হয়েছে যা ইতিপূর্বে এলাকার মানুষ জীবনে চোখে দেখে নাই। সুতরাং আজকে যদি এই জান্নাতি খাবার সে খাইতে না পারে তাহলে মারাত্মক একটা লস হয়ে যাবে। এই জন্য এইটার চাইতে বাজার দোকানটা তার কাছে বেশি পছন্দনীয় হয়েছে। তার মানে এইসব আহ্বানে মানুষ খুব কম সাড়া দেয়, খুব কম সংখ্যক মানুষ ভালো জিনিসগুলি গ্রহণ করতে চায়। নূহ আলাইহিস সালামের ক্ষেত্রেও তাই হলো। এক পর্যায়ে গিয়া হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে নালিশ করলেন। কি বললেন? আল্লাহর নবী হযরত নূহ আলাইহিস সালাম বললেন, রব্বুল আলামিন ইন্নী দাউতু কওমি লাইলান ওয়া নাহারা, আমি আমার সম্প্রদায়ের লোকদেরকে
আমার এলাকার জনগণকে, আমার দেশের জনগণকে রাত নাই দিন নাই আমি সব সময় তাদেরকে আহ্বান জানিয়েছি, তুমি যেই শরিয়াত আমার উপরে অবতীর্ণ করেছো, এই শরিয়াত প্রতিষ্ঠিত করার জন্য, এই শরিয়াত প্রতিষ্ঠিত করার কাজে, এই কল্যাণের পথে মানুষদেরকে রাত দিন জুড়ে আহ্বান করলাম। এই মানুষগুলি আমার সঙ্গে কি আচরণ করলো আল্লাহ তোমার কাছে আমি নালিশ করি। তিনি বললেন, আমি যখন তাদেরকে আহ্বান করতে যাই, জাআলু আসাবিআহুম ফি আযানিহিম ওয়াস্তাগশাউ সিয়াবাহুম ওয়া আসররু ওয়াস্তাকবারু ইস্তিকবারা। তো নূহ আলাইহিস সালাম বললেন যে আল্লাহ, আমি রাত দিন তাদেরকে আহ্বান করলাম তোমার দেওয়া শরিয়াত প্রতিষ্ঠার কাজে, কিন্তু আমি যখন তাদেরকে আহ্বান করতে যাই, জাআলু আসাবিআহুম ফি আযানিহিম, আমার কথা যেন শুনতে না পারে এই জন্য তারা কানে আঙ্গুল দিয়ে রাখে, ওয়াস্তাগশাউ সিয়াবাহুম, আর আমাকে আসতে দেখলে মুখ ঢেকে রাখে, আমি যেন চিনতে না পারি। এমন বেয়াদবিপূর্ণ আচরণের কারণে হযরত নূহ আলাইহিস সালাম এক পর্যায়ে জীবনের শেষ প্রান্তে গিয়া দোয়া করলেন, ফাদা রাব্বাহু আন্নী মাগলুবুন ফান্তাসির। আয় আল্লাহ, এই জাতিকে ডাকতে ডাকতে আমি এদের কাছে পরাজিত হয়ে গেছি, আমি আর পারলাম না এদের সাথে, ফান্তাসির, এখন তুমি সাহায্য করো। এরপরে দোয়া করলেন রব্বুল আলামিন, ফাফতাহ বাইনি ওয়া বাইনাহুম ফাতহা ওয়া নাজ্জিনি ওয়া মান মাইয়া মিনাল মুমিনিন। আয় আল্লাহ তাআলা, আমার সঙ্গে যে অল্প কয়েকজন ইমানদার ব্যক্তি আছে তাদেরকে সহ আমাকে তুমি বাঁচায়া দিও, রক্ষা করো, আর ওদের আর আমাদের মধ্যে একটা চূড়ান্ত ফয়সালা তুমি করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা ওয়ালা তুখাতিবনি ফিল্লাযিনা যালামু ইন্নাহুম মুগরাকুন। আল্লাহ পাক বললেন, নূহ, আমার জিবরাইল যাবে, সে হলো হেড ইঞ্জিনিয়ার, যেভাবে দেখায়া দিবে তক্তা এবং লোহা দিয়া, আল ওয়াহি ওয়া দুসুর, তক্তা এবং লোহা দিয়া সুন্দর একটা জাহাজ, একটা নৌকা তৈরি করবা। তোমার এই কাজ শেষ হয়ে গেলে এরপরে আমি চূড়ান্ত ফয়সালা বাস্তবায়ন করব। হযরত নূহ আলাইহিস সালাম এইবার শেষ দোয়া করলেন, রব্বুল আলামিন লা তাযারু আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। এই পৃথিবীতে এমন ফয়সালা তুমি বাস্তবায়ন করবে, একটা কাফেরের ঘরও তুমি বাঁচায়া রাখবে না। লা তাযারু আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, একটা কাফেরের ঘরও যেন না থাকে আল্লাহ, এমন ফয়সালা তুমি করবা। যাই হোক, আল্লাহ তাআলার নির্দেশ মোতাবেক তিনি তক্তা এবং লোহা দিয়া একটি বড় নৌকা জাহাজ তৈরি করলেন। এই নৌকা আবার ওনাদের নৌকা না, ওই যে ওনাদের মানে বুঝতে পারছেন তো, ওই যে ওনারা ছিলেন যারা, এটা কিন্তু ওনাদের নৌকা, এটা নূহ আলাইহিস সালামের নৌকা। যদিও ওনারা একবার বলেছিলেন যে নূহের নৌকা আর আমার নৌকা সমান, একই নৌকা, সেই নৌকার নৌকা। তো বাংলাদেশের মানুষ দেখতে পারছে যে নৌকাটা নূহের হইলেও চরিত্রটা ফেরাউনের ছিল। যাই হোক, তো তিনি সেই কাঠের বিশাল নৌকা জাহাজ তৈরি করলেন। এরপরে আল্লাহ তাআলা আসমানকে অর্ডার করলেন, তোমার পানি বর্ষণের যে বৃষ্টির যে দরজা আছে, দরজা খুলে দাও, পানি ছেড়ে দাও যা আছে। ফাফাতাহনা আবওয়াবাস সামাই বিমাইন মুনহামির, আসমানকে বললেন পানি ছেড়ে দাও। ওয়াফাজ্জারনাল আরদা উয়ুনা, জমিনকে বললেন তোমার মধ্যে যে পানি আছে তা বের করে দাও। এই জমিনের মধ্যে পানি আছে না? আছে। এই যে টিউবওয়েলের পাইপটা ঢুকায় দিয়ে যে চাপ দেন পানি বের হয়, ওই জায়গায় কি আপনার নানি আগে 3 কলস পানি রেখে আসছিল? পানি আসলো কোথা থেকে? আল্লাহ তাআলা ওখানে সংরক্ষণ করে রেখেছেন সেই পানি, যা আমাদের জীবন ধারণের জন্য। আল্লাহ পাক সূরা মুমিনুনে বলছেন, ওয়া আনজালনা মিনাস সামাই মাআম বিকদরিন ফাআসকান্নাহু ফিল আরদ। আমি বৃষ্টির সিজনে পরিমাণ মতো বৃষ্টি বর্ষণ করি, পরিমাণের বেশি যদি বর্ষণ করতাম তাহলে প্লাবন হয়ে যেত, আর যদি কম বর্ষণ করতাম তাহলে মানুষ এবং গোটা সৃষ্টি জগৎ পানির অভাবে কষ্ট পেত। এই জন্য মা আম বিকদার, পরিমাণ মতো পানি বর্ষণ করি। ফাআসকান্নাহু ফিল আরদ, আর বছরে যেহেতু সারা বছর বৃষ্টি হয় না, বৃষ্টির সিজন বাদে অন্য সময় যেন পানির অভাবে মানুষ কষ্ট না পায়, সৃষ্টি জগৎ কষ্ট না পায়, এই জন্য নির্দিষ্ট পরিমাণ পানি আমি এই জমিনের মধ্যে ঢুকায় রাখি। বলেন সুবহানাল্লাহ। যেই পানি আল্লাহ পাক আমাদের জীবন ধারণের জন্য জমা করে রাখেন,
নূহ আলাইহিস সালামের জাতিকে ধ্বংস করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সেই পানিকে অর্ডার করলেন, সব একবারে বের হয়ে আসো। এইবার জমিনের ভিতরের সংরক্ষিত পানি বের হয়ে গেল। আকাশ থেকে অঝোর ধারায় বৃষ্টি বর্ষণ হতে লাগলো। দেখতে দেখতে মুহূর্তের মধ্যে গোটা পৃথিবী প্লাবন হয়ে গেল। সেই প্লাবনের সব ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গেল। শুধুমাত্র নূহ আলাইহিস সালামের সঙ্গী সাথীরা বেঁচে ছিলেন। তাহলে গোটা পৃথিবী মানব শূন্য হয়ে গেল, পরিষ্কার হয়ে গেল। এইবার এই পরিষ্কার পৃথিবীতে আবার একটা জাতির আগমন হলো। মানুষ বাড়তে বাড়তে আবার একটা জাতি এলো। যেই জাতি হলো আদ জাতি। তাদের কাছে আল্লাহ রাব্বুল আলামিন হুদ আলাইহিস সালামকে আবার তার সেই শরীয়ত দিয়ে পাঠাইলেন। হযরত হুদ আলাইহিস সালাম তাকে পাঠাইলেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়াজকুরু ইয জাআলাকুম খুলাফা মিন বাদি কওমি নূহ। আদ জাতিকে আল্লাহ বললেন যে তোমাদেরকে নূহের পরে এই পৃথিবীতে পাঠাইছি। তো যেহেতু ওই সময় মানুষ কম, পৃথিবীটা পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো গ্যাদারিং নাই, এমন একটা নির্মল সচ্ছল পৃথিবীতে তারা এমন দেহ কাঠামোর গঠন, এমন দেহ কাঠামোওয়ালা লোকজন হইল। আল্লাহ তাআলা বলছেন, ওয়াজাদাকুম ফিল খালকি বাসতা, তোমাদেরকে প্রশস্ত দেহ, শক্তিশালী দেহের অধিকারী আমি বানালাম। এটা তো আমার নিয়ামত। এমনকি আল্লাহ পাক কোরআনে বলছেন, আল্লাতী লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ, তাদের মতো শক্তিশালী জাতি পৃথিবীতে আর সৃষ্টি করা হয় নাই। এত বড় শক্তিশালী জাতির কাছে আল্লাহ তাআলা আবার শরীয়ত পাঠালেন হযরত হুদ আলাইহিস সালামের মাধ্যমে। হুদ আলাইহিস সালাম এসে নূহ আলাইহিস সালামের মতো আবার সেই আহ্বান করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وإلى عاد أخاهم هودا قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره أفلا تتقون। হযরত হুদ আলাইহিস সালাম বললেন, আমার এলাকার জনগণ, আমার দেশের জনগণ, জনপদের অধিবাসীরা, তোমাদেরকে এক আল্লাহর গোলামের জন্য আহ্বান করি। এক আল্লাহর হুকুম ছাড়া, এক আল্লাহর আইন কানুন ছাড়া অন্য কারো তৈরি করা আইনের দিকে যেও না। এইভাবে তিনি আল্লাহর শরীয়ত প্রতিষ্ঠার জন্য ডাকতে লাগলেন। যেহেতু ওরা শরীরে একটু শক্তিশালী ছিল, ওরা নবীকে শক্তির বড়াই দেখাতে লাগলো। ওদের চরিত্রের মধ্যে প্রধান যেই দুইটা ত্রুটি ছিল, আল্লাহ রাব্বুল আলামিন সূরা শুআরা 19 নম্বর পারার মধ্যে জানায় দিলেন। হযরত হুদ আলাইহিস সালাম তাদেরকে বললেন, আতাবনুনা বিকুল্লি রিহিন আয়াতান তাবাসুন। ওরা উঁচু উঁচু পাহাড়ের যে উঁচু উঁচু টিলা, এই টিলাগুলি পাহাড় কেটে কেটে এমন এমন স্মৃতি স্তম্ভ নির্মাণ করত। ওরা বলতো যে আমরা এই পৃথিবীতে এক সময় আমাদের পরবর্তী যে জাতি আসবে, তারা এই এলাকা দিয়ে যাওয়ার সময় এই স্মৃতি চিহ্নগুলো দেখে বুঝবে যে আমরা খুব শক্তিশালী ছিলাম। এই জন্য জীবনের মূল্যবান সময় নষ্ট করত। আর পাহাড়গুলি কেটে কেটে নকশা দিয়ে বাড়ি তৈরি করত। হুদ আলাইহিস সালাম বললেন, আতাত্তাখিদুনা মাসানিআ লাআল্লাকুম তাখলুদুন। তোমরা যেভাবে বাড়ি বানাইতে যাইয়া বছরের পর বছর সময় নষ্ট করতেছো, হয়তো তাতে মনে হচ্ছে যে তোমরা এই পৃথিবীতেই চিরস্থায়ীভাবে থাকবা, এখান থেকে মনে হয় তোমাদের আর যাওয়া লাগবে না। এইগুলি বাদ দাও, জীবনের মূল্যবান সময় নষ্ট করো না। আমরা যদিও সেই আদ জাতির মতো পাহাড় কেটে কেটে, পাথর কেটে কেটে নকশা করে সময় নষ্ট করি না, কিন্তু আমাদের ম্যাক্সিমাম মুসলমান পরিচয়ধারী লোকজন চায়ের দোকানে প্রতিদিন ঘন্টার পর ঘন্টা মূল্যবান সময় নষ্ট করে। হযরত হুদ আলাইহিস সালাম বললেন, এইভাবে জীবনের মূল্যবান সময় নষ্ট না করে আসো, আল্লাহর দেওয়া শরীয়ত প্রতিষ্ঠার কাজে নেমে যাই। এইবার তারা সরাসরি নবীকে হুমকি দিয়া বড়ত্ব দেখাতে লাগলো, বড়াই দেখাতে লাগলো। তারা বলল, ফাআম্মা আদুন ফাস্তাকবারু ফিল আরদি বিগাইরিল হক ওয়া ক্বালু মান আশাদ্দু মিন্না কুওয়া। তারা অহংকার করলো, ইস্তিকবার করে নবীকে বলল, মান আশাদ্দু মিন্না কুওয়া, আমাদের চাইতে শক্তিশালী আর কে আছে? এই শক্তির বড়াই যখন তারা বারবার দেখাতে লাগলো, অহংকার করতে লাগলো, আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু অহংকার পছন্দ করেন না, হাদিসে কুদসির মধ্যে এসেছে, আল্লাহর নবী বলেছেন, আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, অহংকার আমার গায়ের চাদর, এইটা ধরে কেউ টানাটানি করলে আমি তা বরদাস্ত করি না। অহংকার করা একমাত্র আল্লাহ পাকের মানায়। আমরা তো দুর্বল, আমাদের কিসের অহংকার?
ওরা যখন অহংকার করলো, তাও আবার আল্লাহর নবীর সাথে, আল্লাহর শরীয়তের সাথে বেয়াদবি করতে লাগলো, তখন আল্লাহ তাআলা 3 বছর বৃষ্টি বন্ধ করে দিলেন। 3 বছর বৃষ্টি বন্ধ হওয়ার পরে তাদের শরীরে জুত কমে গেল, বৃষ্টি হচ্ছে না, খুব একটা কঠিন অবস্থা, হাহাকার। তখন হুদ আলাইহিস সালামের কাছে গেছে, একটু আল্লাহর কাছে দোয়া করো, কারণ যত বড় অপরাধী হোক এই চালাকিটা বোঝে যে আকাম কুকাম করতে করতে গজব যখন চারিদিক গিয়ে ঘিরে ধরবে, তখন 10-12 জন হুজুর ডেকে এনে খতম পড়াইয়া গজব বালা মুসিবত যা আছে হুজুরের কান্দে উঠাই দিব, এইটা বোঝে। কিন্তু তোরা চিন্তা করলো যে গজব তো ডাকছি আমরা, এখন নবীরা দিয়ে ছাড়াইতে হবে। গেছে হুদ আলাইহিস সালামের কাছে, একটু দোয়া করেন যেন বৃষ্টি হয়। হযরত হুদ আলাইহিস সালাম বললেন যে তোমরা তো তোমাদের সীমা অতিক্রম করে ফেলছো, এখন আর দোয়া করার মতো সেই পরিবেশ তোমরা হাতে রাখো নাই, এখন তোমরা যাই আল্লাহর কাছে চাও, দেখো আল্লাহ কি দেয়। তখন ওরা সব ছোট বাচ্চা, মহিলা, পুরুষ সব একটা বড় মাঠের মধ্যে একত্রিত হইয়া কান্নাকাটি শুরু করলো। বাচ্চাদেরকে দুধ খাওয়ানো বন্ধ করে দিল, বাচ্চারা ক্ষুধার যন্ত্রণায় কাঁদতে লাগলো। এইবার বাচ্চাদেরকে কান্দাইতেছে যাতে আল্লাহর মায়া হয়। তো যাই হোক, এভাবে করে সবাই কান্নাকাটি করে বৃষ্টি কামনা করতেছে। আল্লাহ তাআলা তখন 3 রঙের মেঘ তার এলাকার দিকে অগ্রসর করে দিলেন, হযরত হুদ আলাইহিস সালামের এলাকার দিকে, এবং নবীকে বললেন ওদের কাছে জিজ্ঞেস করো ওরা কোন রঙের মেঘ চায়। সাদা, কালো এবং লাল 3 রঙের মেঘ আসছে। হুদ আলাইহিস সালাম ওদের কাছে প্রশ্ন করলেন যে ওই যে 3 প্রকারের মেঘ দেখো, ওইটার কোনটা চাও তোমরা, যেহেতু তোমাদের বৃষ্টি লাগবে। তোরা বললো যে আমরা কালো মেঘ হইলে হবে, কারণ ওরা যে দেখছে যে কালোটাই বৃষ্টি হয়, আলাদা একটা চাইয়া আবার কোন বিপদ হয়, মুসিবত হয়, দরকার নেই। তখন কালো মেঘ চাইছে। আল্লাহ তাআলা হুদ আলাইহিস সালামকে বললেন তোমার সঙ্গী সাথী ইমানদার যারা আছে তাদেরকে নিয়ে তুমি একটু এলাকা থেকে একটু দূরে যাও, আমি ওদেরকে এমন বৃষ্টি দিব যে আর জীবনে বৃষ্টি চাওয়ার মতো রুচি থাকবে না। আল্লাহর নবী হযরত হুদ আলাইহিস সালাম উম্মত, ইমানদার উম্মত গুলিকে সঙ্গে করে নিয়ে এলাকা ছেড়ে একটু সাইডে গেলেন। এইবার আল্লাহ রাব্বুল আলামিন বাতাস এবং বৃষ্টি দুইটাই প্রবাহিত করে দিলেন। যখন বাতাস শুরু হলো, মেঘগুলি তাদের এলাকার দিকে অগ্রসর হতে লাগলো, তখন তারা আনন্দে লাফাইতে লাগলো আর বলতে লাগলো ফালাম্মা রাআউহু আরিদাম মুস্তাকবিলা আওদিয়াতিহিম ক্বালু হাযা আরিদুম মুমতিরুনা। তারা আনন্দে লাফাচ্ছে আর বলতেছে আহারে 3টা বছর আমরা বৃষ্টির পানি চোখে দেখি না, হাযা আরিদুন, ওই তো মেঘ চলে আসছে, মুমতিরুনা, একটু পরেই আমাদের উপরে বৃষ্টি হবে, আমরা আনন্দে বৃষ্টিতে ভিজবো। আল্লাহ ফাবুলা ভাইতেছে, টের পাই নাই কি আসতেছে। আল্লাহ পাক বলছেন ফি আইয়ামিন নাহিসাতিল লিনুযীকাহুম আযাবাল খিজি ফিল হায়াতিদ দুনিয়া, আমি কয়েকটা দুর্ভোগের দিন তাদের উপরে চাপায় দিলাম যাতে করে দুনিয়ার আযাব, দুনিয়ার লাঞ্ছনা যেন তারা ভোগ করতে পারে। কয়েকটি দুর্ভোগের দিন, তার মানে ঝড় শুরু হলো আর কমে না, রাত যায় দিন যায়, ঝড় আর কমে না। কতক্ষণ হলো? আল্লাহ পাক কোরআনে বলছেন সাখখারাহা আলাইহিম সাবআ লায়ালিন ওয়া সামানিয়াতা আইয়ামিন হুসুমা। সাবা লায়াল 7 রাত, ওয়া সামানিয়াতা আইয়াম 8 দিন একটানা ঝড় শুরু হইছে, 7 রাত আর 8 দিনের মধ্যে আর থামে নাই। আচ্ছা বলেন তো, 7 রাত 8 দিন যদি একটানা ঝড় হয়, যে এলাকার উপরে হয় সে এলাকার অবস্থা কি? আর সে ঝড় তো স্বাভাবিক ঝড় নয়, বাতাসের গতি আল্লাহ পাক এত বাড়ায় দিলেন, বাড়তে বাড়তে এক পর্যায়ে পাথরের বিশাল বিশাল খণ্ডগুলি বাতাসে উড়ে এসে এসে তাদেরকে আঘাত করে তছনছ করে দিয়ে গেল। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ নবীকে বলছেন, আমাদের নবীকে আল্লাহ বলছেন, নবী তুমি তো সেই ঝড়ের সেই এলাকার পরিস্থিতি দেখো নাই, তুমি তো তখন ছিলা না, তবে তুমি যদি দেখতা সেইটার পরিবেশ ছিল কান্নাহুম আজাযু নাখলিন খাওয়িয়া, দেখলে মনে হতো যে একটা খেজুর বাগানের উপরে ঝড় হয়ে বাগানটা তছনছ করে দিলে যেমন ডেউগা গাছ কাচ্চিত হয়ে পড়ে থাকে, ওদের অবস্থা এমন হয়েছিল। আল্লাহ তাআলা শেষ করে দিলেন পৃথিবীর অন্যতম শক্তিশালী জাতিকে। অপরাধটা কি ছিল? আল্লাহর শরীয়ত মানে নাই, আল্লাহর শরীয়তই মানতে রাজি না। এই জাতিকে ধ্বংস করার পরে
আরেকটি জাতি আসলো, সেই জাতি হলো সামুদ জাতি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, ওয়াযকুরু ইয জাআলাকুম খুলাফাআ মিন বাদি আদি ওয়া বাওয়াআকুম ফিল আরদি তাত্তাখিযুনা মিন সুহুলিহা কুসুরা। এই আদ জাতির ধ্বংসের পরে তোমাদেরকে আবার পৃথিবীতে পাঠালাম, স্মরণ করো আমার সেই নিয়ামতের কথা। কিন্তু ওই জাতি এসেও সেই একই অপকর্ম শুরু করলো। বিশাল বিশাল পাহাড়গুলি কেটে কেটে সুন্দর নকশা করে করে তাত্তাখিযুনা মিন সুহুলিহা কুসুরা ওয়া তানহিতুনাল জিবালা বুয়ুতা, পাহাড়গুলি কেটে কেটে সুন্দর সুন্দর বসবাসের ঘর বানাইতে শুরু করলো। এই একই অপকর্ম। মুসিবত হইল ওই এলাকাটা, ওই সালেহ আলাইহিস সালামের ওই এলাকাটা নিয়ন্ত্রণের জন্য 9 জন মাতুব্বার ছিল। কয়জন? 9 জন। ওয়াকানা ফিল মাদিনাতি তিসআতু রাহতিন। আল্লাহ কোরআনে বলছেন তিসআতু রাহতিন, 9 জন মাতুব্বার। এরকম মাতুব্বার আছে না সব এলাকায়? এই 9 জন মাতুব্বার এরা দেখলো যে এই সালেহ আলাইহিস সালাম যে শরিয়াত কায়েম করার চেষ্টা করতেছে, এইটা যদি কায়েম হয়েই যায় তাহলে আমরা যে অপকর্ম করতেছিলাম, মানুষের উপরে যে আমরা আধিপত্য বিস্তার করে মানুষকে গোলাম বানায়া আমরা যে একটা রীতিমতো সুবিধা ভোগ করতেছিলাম, এই শরিয়াত কায়েম হয়ে গেলে সেটা আর করতে পারবো। এই জন্য ওই 9 জনের মাথায় জ্বালা শুরু হলো। রাত নাই, দিন নাই, ঘুম নাই, মাথায় যন্ত্রণা। কিভাবে বন্ধ করা যায়? 9 জনে একটা বুদ্ধি আটলো যে আমরা এই নবীকে বলবো, যেহেতু তুমি আল্লাহর নবী, তোমার কাছে একটা দাবি আছে, এই দাবিটা যদি তুমি পূরণ করতে পারো তাইলে আমরা তোমার কথা মানব। বলে কি দাবি? কয় আমাদের এলাকায় এই যে পাহাড়, ওখানে একটা পাশেই একটা পাহাড় ছিল, কাতেবা পাহাড়। বললো যে এই পাহাড় থেকে, পাহাড়ের ভিতর থেকে 10 মাসের গর্ভবতী একটা উট বের করে দেখাবা। উটনি অর্থাৎ উটটা বের হবে পাহাড় ফেটে। মনে করেন এই একটা পাহাড়, এই পাহাড়টা ফেটে ওর ভিতর দিয়ে একটা উট বের হবে। সেই উটটা আবার 10 মাসের গর্ভবতী হতে হবে, বাচ্চা প্রসব হবে হবে এমন অবস্থার হতে হবে। মারাত্মক প্যাঁচ দিছে না? প্যাঁচ দিছে। এই প্যাঁচ দেওয়ার পরে হযরত সালেহ আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে একটা খাসি মান্নত করলেন খানজান আলীর মাজারে, যে এইটা যদি পূরণ হয় তাহলে আমি একটা খাসি দেবো খানজানের মাজারে। নাকি আমরা তো কিছু হওয়ার সাথে সাথে একেবারে দৌড় দেই ওইদিকে। যদি খানজান আলী ফেল খায় তাহলে শাহজালালের মাজার আছে, উনিও যদি ফেল মারেন বাইজিদ বুস্তামি তার মাজার রয়েছে। এরা সবাই যদি ফেল করে তাইলে তো আল্লাহ আছে, মানে সবাই ফেল করলে তারপরে আল্লাহ রে বলবো যে তুমি এইবার দেখো সবাই ফেল। কিন্তু এরা যদি পারে তাহলে খালি খালি আল্লাহ রে আর এর মধ্যে ঢুকে লাভ নাই। আমাদের স্বভাবটা তাই হয়েছে কিনা? হযরত সালেহ আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে নামাজে দাঁড়ায় গেলেন। নামাজ শেষ করে আল্লাহ তাআলার কাছে বললেন, রব্বুল আলামিন, আমার উম্মতের এই দাবিটা যদি তুমি মেনে নাও, একটু এই পাহাড়ের ভিতর থেকে যদি 10 মাসের গর্ভবতী একটি উট বের করে দেখাও তাহলে ওরা ঈমানদার হবে। আমার উম্মতের ঈমানের স্বার্থে অন্তত তুমি এই দৃশ্যটা ওদেরকে একটু দেখাও, এই মুজিজাটা দেখাও। আল্লাহ তাআলা বললেন, নবী শোনো, ওরা যেটা দেখতে চাইছে ওইটা দেখাইলে ওরা ঈমান আনবে না, এটা তো আমি ভালো করে জানি। তোমার একটা পেছে ফেলাইয়া আটকানোর জন্য মূলত এই বুদ্ধি বাইর করছি। তারপরেও যেহেতু তুমি আবেদন করেছো, আমি উট দেখাবো, তুমি ওদেরকে ডাক দাও, নিয়ে আসো, এই পাহাড়ের কাছে দাঁড়াও। কারণ তুমি যদি নিয়ে যাও ওরা বিশ্বাস করবে না, এই জন্য ওরা স্বচক্ষে দেখুক। আল্লাহর নবী হযরত সালেহ আলাইহিস সালাম উম্মতের লোকজনকে ডেকে আনলেন, এলাকার জনগণকে ডাক দিলেন, আসো, তোমাদের দাবি আল্লাহ পূরণ করবেন, এই পাহাড় থেকে আল্লাহ উট বের করে দেখাবেন। সবাইকে নিয়ে এসে পাহাড়ের কাছে দাঁড়ালেন, পাহাড়ের দিকে তাকিয়ে রইলেন। একটু পরে দেখা গেল পাহাড়টা কাঁপতে শুরু করেছে, কম্পন শুরু হয়েছে। কাঁপতে কাঁপতে চড়াত করে পাহাড় ফেটে গেল। ফেটে গিয়া সেই ফাটা অংশ দিয়া একটা 10 মাসের গর্ভবতী উট বের হয়ে এলো। সবার চোখের সামনে আল্লাহ রাব্বুল আলামিন এই মুজিজাটা দেখালেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক দেখায় দিলেন। এইবার সালেহ আলাইহিস সালামকে বললেন, ইন্না মুরসিলুন নাকাতা ফিতনাতাল লাহুম ফারতাকিবহুম ওয়াসতাবির। ও নবী, আমি উট ঠিকই পাঠাইছি তোমাদের দাবি অনুযায়ী, কিন্তু ওরা এখন তোমার সাথে যে বেয়াদবি করবে, ওই উটের সাথে বেয়াদবি করবে, এইটা দেখা তুমি আবার অধৈর্য হইও না। ফারতাকিবহুম ওয়াসতাবির, তুমি ওদের অবস্থা দেখতে থাকো আর ধৈর্য ধারণ করো, ফয়সালা আমি করব। এখন ওই যে 9 জন, বুঝতে পারছেন তো কোন 9 জন? বলেন তো। ওই যে মুড়ি প্যাস, মুড়ি প্যাসের যে 9 জন,
তাদের তো মাথা খারাপ। তারা চিন্তা করলো যে আমরা এটা প্যাসে ফেলানোর জন্য এই বুদ্ধিটা খুব কায়দা কালাম করে দিলাম, তো সেই প্যাসে যাইয়া আমাদের চাইতে তো লাভ নবীর বেশি হয়ে গেল। কারণ ওই পাহাড়ের ভিতর থেকে উট বের হতে দেখে আরো অনেক জনগণ এখন নবীর দলে চলে গেছে, ইমানদার হয়ে গেছে। ওরাও ভাবছিল যে এই প্যাসে ফেলাইয়া নবীকে দমায়া দেওয়া যাবে, কিন্তু দেখলো যে সেই প্যাসের বুদ্ধিতে নবীর লাভ বেশি হয়ে গেছে, ইমানদারের সংখ্যা আরো বাড়ছে। এখন ওই মুড়ি প্যাসের যে বুদ্ধি, মাথা খারাপ, ঘুম হারাম, কি করা যায়? এখন ওরা খুঁজে পাইল যে ওই এলাকায় একটা পানির কূপ আছে, এই কূপ দিয়া উট যদি পানি খাইতে যায় মুখ লাগাইয়া টান দেয়, যেহেতু এটা আল্লাহর স্পেশাল নিদর্শনের উট তো স্বাভাবিক উটের মতো টান না, ওর টানটা একটু বেকায়দা, ও যেদিন টান দেয় সেদিন কূপে আর পানি পাওয়া যায় না। ওই 9 জন চিন্তা করলো যে এই একটা কুলু পাওয়া গেছে, এইটা দিয়েই একটা ঝামেলা বাঁধাবো। এইবার ওরা সালেহ আলাইহিস সালামকে গিয়া বললো যে তুমি তোমার এই উট নিয়ে এলাকা ছাড়ো, এই দেশ ছাড়ো, এই এলাকা ছাড়ো, আগে এখান থেকে বের হও। এটা শুধু সালেহ আলাইহিস সালামকে নয়, আল্লাহ তাআলা সূরা ইব্রাহিমে জানিয়ে দিয়েছেন, ওয়াকাল আল্লাযীনা কাফারু লিরুসুলিহিম লানুখরিজান্নাকুম মিন আরদিনা আও লাতাউদুন্না ফি মিল্লাতিনা। এই পৃথিবীর সমস্ত রাসূলদেরকে সমসাময়িক যুগের কাফেরেরা হুমকি দিয়েছে যে হয় এই দেশ ছাড়বা, আর না হয় আমরা যেভাবে বলবো সেইভাবে চলবা। ওরা ঠিক একই হুমকি দিল। সালেহ আলাইহিস সালাম বললেন যে দাঁড়াও, উট যেহেতু আল্লাহ তাআলা পাঠিয়েছেন, আল্লাহ পাকের কাছ থেকে আমরা সমাধান নেই। তিনি আবার দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে জানায় দিলেন, হাযিহি নাকাতুল্লাহি লাকুম আয়াতান ফাদারুহা তাকুল ফি আরদিল্লাহ। এইটা হলো আল্লাহর স্পেশাল নিদর্শন উট, এর সঙ্গে তোমরা কোনো বেয়াদবি করো না, তাকে ছেড়ে দাও, জমিনে ঘুরে ঘুরে ঘাস লতা পাতা যা ইচ্ছা সে খেয়ে বেড়াক। আর পানি খাওয়া নিয়ে যে ঝামেলা হয়েছে সেখানেও আমি সমাধান দিয়ে দিলাম, নাব্বিহুম আন্নাল মাআ কিসমাতুম বাইনাহুম কুল্লু শিরবিন মুহতাদার। আল্লাহ পাক বললেন আমি পানি খাওয়ার নিয়মটাও ভাগ করে দিলাম, একদিন আমার এই উট পানি পান করবে, আর একদিন তোমার এলাকার লোকেরা পানি পান করবে। যেই দিন আমার উট পানি পান করবে সেই দিন যেহেতু এলাকার লোকেরা পানি পাবে না, ওই দিন এলাকার লোকেরা আমার এই উটের দুধ দহন করে নিয়ে তৃপ্তি সহকারে পান করবে। বলেন সুবহানাল্লাহ। এমন একটা সুন্দর সুষ্ঠু সমাধান আল্লাহ পাক দিলেন। কিন্তু ওই যে 9 জন মাতুব্বার, তাদের তো মাথা খারাপ, ব্রেনের মধ্যে নানান প্যাঁচ। তারা দেখলো যে এখানেও আটকাইতে পারলাম না, সমাধান হয়ে গেল। এলাকার মানুষ আরো খুশি হইল যে আগে সারা মাস পানি খাইতাম, এখন একদিন পানি খাবো, একদিন দুধ খাবো ফ্রি, কোনো পয়সা খরচ হবে না। এলাকার মানুষ নবীর উপরে আরো খুশি। ওই 9 জনের মাথা খারাপ, কোরআনের আয়না দিয়ে আপনিও আপনার সমাজে বাস্তবে মিলায় নিবেন, এমন মাথা খারাপ অনেক লোক আপনি আপনার সামনে পাবেন। ওই মাথা খারাপ 9 জন এইবার সিদ্ধান্ত নিল যে আর কোনো কিছুতে কোনো ফয়সালা হবে না, এইবার চূড়ান্ত ফয়সালা হলো এই উটকে আমরা হত্যা করে ফেলবো। নাউযুবিল্লাহ। এইবার তারা তাদের মধ্যে একজন, ওই 9 জনের মধ্যে একজন, তার নাম হলো কিদার ইবনে সালেহ, তারে বললো যে ভাই তুই এই দায়িত্বটা নে, তুই এই উটটা মেরে ফেলা, পয়সা করি যা লাগে তোরে আমরা দেব। ও চিন্তা করলো যে এত বড় সুযোগ হাতছাড়া করা যায় না। ফানাদাউ সাহিবাহুম ফাতাআতা ফাআকার। ওই বেয়াদব একটা ধারালো অস্ত্র নিয়ে ওদের আহ্বানে সাড়া দিয়ে উটের পা কেটে ফেলল। এইবার হযরত সালেহ আলাইহিস সালামকে আল্লাহ পাক জানায় দিলেন, ফাকারুহা ফাকালা তামাত্তাউ ফি দারিকুম সালাসাতা আইয়াম যালিকা ওয়াদুন গায়রু মাকযুব। ও নবী ওদেরকে বলে দাও, তামাত্তাউ ফি দারিকুম সালাসাতা আইয়াম, যেহেতু আল্লাহর নিদর্শন উটের সাথে বেয়াদবি করছো, হত্যা করছো, এই জন্য 3 দিন তোমাদের যা খাওয়ার খেয়ে নাও, যা ভোগ করার করে নাও। এই 3 দিন পরে আল্লাহ পাক তোমাদেরকে এই পৃথিবীতে আর থাকার সুযোগ দিবে না। 3 দিন যখন শেষ হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন হযরত সালেহ আলাইহিস সালামকে বললেন, তোমার সঙ্গী সাথী ঈমানদারদেরকে নিয়ে তুমি একটু এলাকা ছাড়ো। তিনি এলাকা ছেড়ে দূরে সরে গেলেন। এইবার আল্লাহ পাক তাদের উপরে একটা বিকট আওয়াজ পাঠায়া তাদেরকে ধ্বংস করলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, ইন্না আরসালনা আলাইহিম সাইহাতাম ওয়াহিদাতান ফাকানু কাহাশিমিল মুহতাজির। আল্লাহ বলছেন আমি একটা আওয়াজ পাঠায়া দিলাম। সফওয়াতুত তাফসীরের সম্মানিত লেখক তিনি লিখেছেন, সাহাবিহা জিবরাইল ওই আওয়াজটা দিয়েছিলেন হযরত জিবরাইল আলাইহিস সালাম। হযরত জিবরিলকে আল্লাহ অর্ডার দিলেন, যাও ওই এলাকার দিকে ফিরে মুখ করে একটা আওয়াজ দিবা, যেন একটাও বাঁচতে না পারে। বাড়িও দেন নাই, পাড়াও দেন নাই, একটা আওয়াজ দিয়েছেন মুখের। তবে আমাদের দুশ্চিন্তা করার কিছু নাই, কারণ সেই হাজার হাজার বছর আগের ইতিহাস। এত বছরে জিবরাইল বুড়ো হয়ে এখন আর আওয়াজই দিতে পারে না।
খবরদার, খবরদার। আল্লাহ তাআলা এরকম আরো বহু ঘটনা কোরআনে আছে। শরিয়াত অমান্য করার কারণে কি পরিমাণ গজব পৃথিবীতে এসেছে, এরকম বহু ঘটনা আছে। যে আজকের এই সংক্ষিপ্ত আলোচনা থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে, আল্লাহর শরিয়াতকে অমান্য করার কারণে নূহ আলাইহিস সালামের জাতিকে আল্লাহ যেমন প্লাবন দিয়া ধুয়ে মুছে সাফ করে দিয়েছেন, হুদ আলাইহিস সালামের জাতিকে যেমন আল্লাহ পাক জড় হওয়া দিয়ে ধ্বংস করে দিয়েছেন, সালেহ আলাইহিস সালামের জাতিকে যেমন বিকট আওয়াজ দিয়ে ধ্বংস করেছেন, এই পৃথিবীতে আর কোনো বেয়াদব যদি আল্লাহর শরিয়াতের সাথে বেয়াদবি করে আল্লাহ পাক তাকেও যে কোনো আযাব দিয়ে ধ্বংস করতে পারেন। এই জন্য যদি কেউ বলে যে আমরা শরিয়াত মানি না বা শরিয়াত বিশ্বাস করি না, খবরদার, খবরদার, ওর থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখবেন, ওর সমর্থনও দিবেন না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। কারণ আল্লাহ পাক আমাদেরকে জানায় দিলেন যে শরিয়াত না মানলে গজব আসবে। কারণ নূহ আলাইহিস সালামকে দিয়ে শরিয়াত শুরু হয়েছে, নূহ আলাইহিস সালামের যুগ থেকে এই গজব শুরু হয়েছে। প্রিয় ভাই সব, আল্লাহ আমাদেরকে এই সবগুলি জানাই দেওয়ার পরেও যদি আমরা গজবের দিকে হাঁটি, গজব কামনা করি, সেই দোষ কি আল্লাহর? খবরদার, খবরদার। আল্লাহ পাক আমাদের সকলকে হেফাজত করুন এবং যেই কাজে গজব আসে এই কাজ থেকে আমাদের সকলকে আল্লাহ পাক ফিরে থাকার তৌফিক দান করুন। আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।